হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কিছু আমার অসুবিধা ছিল। তো আজকে আমি আবারও আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে এসবিআই ক্রেডিট কার্ড। ঠিক আছে, যারা এসবিআই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেছেন এবং যাদের কাছে চলে এসেছে অলরেডি বাই পোস্টে, তারা কিভাবে একটি পিন সেট করবেন সেটা নিয়েও আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। আর আপনাদের বলবো যে এই এসবিআই কার্ডের আপনারা কত টাকা লিমিট পাচ্ছেন এবং কত টাকা আপনাদের সেই এসবিআই কার্ড ইউজ করলে আপনি কতটা রিওয়ার্ড পাবেন, এবং সেই টাকাগুলো আপনাকে আগে মাসের কত তারিখ অবধি পেমেন্ট করতে হবে সেই জিনিসটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এসবিআই ক্রেডিট কার্ড আর এই এসবিআই এটিএম কার্ড দুটোই কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, প্রথমে তো আপনাদের বলে দিই যে এসবিআই এটিএম কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে যতগুলো টাকা রয়েছে সেই টাকাটা আপনি উইথড্রল করতে পারবেন যে কোনো এটিএম মেশিনতে, সেই কার্ডটার নাম হচ্ছে এটিএম কার্ড। ঠিক আছে, এবং এসবিআই ক্রেডিট কার্ড যেটা হচ্ছে আপনাকে একটা লিমিট দেওয়া হলো, যেমন কারো 33,000 দিচ্ছে, কারো 1 লাখ দিচ্ছে, কারো 50,000 দিচ্ছে, কারো 15,000 দিচ্ছে লিমিট। ঠিক আছে, তো যেই লিমিটটা দিচ্ছে সেটা দিয়ে আপনি শপিং করতে পারবেন, এবং যদি আপনি কোনো জায়গা থেকে সেই টাকাটা উইথড্রল করেন তাহলে সেখান থেকে 2% কিন্তু চার্জ কেটে যাবে যদি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে আপনি টাকাটা তুলেন। অর্থাৎ আপনার লোন লোন যেভাবে থাকে যে আপনাকে এত টাকা দেওয়া গেলো, আপনি যত টাকা খরচা করবেন ওই অত টাকা কিন্তু আপনার ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, এবার মেন কথা হচ্ছে যদি আপনি এই মাসে টাকা এসবিআই ক্রেডিট কার্ডের টাকাগুলো আপনি কি উইথড্রল করলেন, বা আপনি কোনো জায়গায় শপিং টপিং করে কিন্তু 32,000 টাকা তুলে নিলেন। এবার কথা হচ্ছে যে আপনি আগে মাসের কত তারিখ অবধি আপনার এই টাকাটা পেমেন্ট করতে হবে। তো সবার প্রথম আপনাদের বলে দিই যে এই এসবিআই ক্রেডিট কার্ডের আপনাদের এই মাসে যত টাকা ট্রানজ্যাকশন করবেন সেটা আপনার 18 তারিখে কিন্তু বিল হবে, এবং বিলের 20 দিন টাইম থাকে। যে আজকে ধরো 18 তারিখ, আজকে আপনার এত টাকা বিল হলো, ধরো 32,000 টাকা, এবং আপনাকে 20 দিন সময় দেওয়া হলো। এই 20 দিনের মধ্যে আপনাকে এই টাকাটা এসবিআই কার্ডে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সেই পেমেন্টটা আপনি অটো সেট করতে পারেন নিজের সেভিং অ্যাকাউন্ট থেকে, না হলে আপনি ফোনপে থেকে গিয়ে এসবিআই ক্রেডিট কার্ডে সেখানে গিয়ে কিন্তু কার্ড নাম্বার দেওয়ার পর আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন, এটা রয়েছে। এবার কথা হচ্ছে যে এসবিআই ক্রেডিট কার্ডের কিছু ফ্রড কেসও রয়েছে। যেমন তোমার এসবিআই ক্রেডিট কার্ড যদি নাও, বা যে কোনো ব্যাংকেরই ক্রেডিট কার্ড নাও, কাউকে ওটিপি পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। অর্থাৎ ফোন করে আমার ব্যাংক থেকেও বলে না কেন বিএমও বা আমাদের ব্রাঞ্চ ম্যানেজার স্যারও বললেও তাকেও কিন্তু সেই ওটিপি দেওয়া যাবে না, এবং কি ভুলভাল লিঙ্কে ক্লিক করে নিজের এসবিআই কার্ডটা দেওয়া যাবে না, না হলে কিন্তু এসবিআই এর যত টাকা রয়েছে সমস্ত টাকা কিন্তু ওরা টেনে নিবে। এইটা একটা কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এসবিআই কার্ড যাদের রয়েছে তারা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ইউজ করবে, যেখানে সঠিক তোমার লাগবে সেই জায়গায় কিন্তু এসবিআই কার্ডটা দিবা, না হলে কিন্তু তোমার এসবিআই কার্ডের অনেক বিপদ রয়েছে। এবার কথা হচ্ছে যে এসবিআই কার্ডের আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনাদের চলে আসবে। ঠিক আছে, আর একটা এর মধ্যে খুব সুন্দর একটি কার্ড রয়েছে, সেই কার্ডটা আপনাদের দেখাবো। তো এইভাবে কিন্তু রয়েছে এসবিআই কার্ডের যে প্যাকেটটা, আমি কিন্তু অলরেডি এটাকে ওপেন করে নিয়েছি। ঠিক আছে, তো এরকম এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটা এসবিআই ব্যাংকের পিন সেট করতে পারবেন। ঠিক আছে, তো চলো সেই আমার মোবাইল। আপনাদের হাতে যখন এইরকম একটা এসবিআই ক্রেডিট কার্ড চলে আসবে তখন আপনাদের এরকম কিন্তু সিল প্যাক করা থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা প্লাস্টিকের লাগা থাকবে, এবং এখানে লেখা থাকবে যে ওটিপি, সিসিভি, পিন নাম্বার, এই সমস্ত যাবতীয় জিনিস কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। এবং এই যে দেখতে পাচ্ছি পুরো সিল প্যাক থাকবে, আর এটা যদি সিল প্যাক খোলা থাকে তাহলে কিন্তু এটা নেবেন না, কারণ দেখবেন যে এই যে যে কালারটা রয়েছে এই কালারটা দিয়ে কিন্তু একটা সিল প্যাক করা থাকে। ঠিক আছে, তারপর আপনাদের সবার প্রথম চলে আসবেন আপনারা এটা পিন কীভাবে সেট করবেন। তো প্লে স্টোরে এখানে লিখবেন এসবিআই ক্রেডিট কার্ড। ঠিক আছে, এসবিআই ক্রেডিট কার্ড লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এটাকে আপনি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন এসবিআই ক্রেডিট কার্ড বলে একটা অপশন চলে এসছে, সেই এসবিআই ক্রেডিট কার্ডটা আপনি এইভাবে ওপেন হবে। এখানে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে যে দেখতে পাচ্ছেন সাইন আপ, লগিং, তো এগুলো আপনাকে কিছু করতে হবে না, আপনি ডাইরেক্ট এখানে সাইন আপ করবেন। ঠিক আছে, লগিং তো না আপনার, অর্থাৎ লগিংয়ের অপশানে গিয়ে নিচে দেখবেন যে সাইন আপ বলে অপশন রয়েছে, এখানে কার্ড নাম্বার, সিসি নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর তবেই কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর এইরকম কিন্তু সাবমিট করার পর আপনার এইরকম একটা কার্ড কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাকে। তো এখানে আপনি নিজের মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। মোবাইল নাম্বার হচ্ছে ইউজার নাম, আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যে কিছু একটা পাসওয়ার্ড দিতে পারেন। ঠিক আছে, তো ফাইনালি আমি নিজের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এগুলো সব খুলে নিলাম, আর এখানে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে আবার মোবাইলটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর এখানে দেখবেন এইভাবে করব, আবার আমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিবেন। ঠিক আছে, ওটিপিটা দেওয়ার পর আপনাদের এমপিন সেট করতে বলবে, আপনি আবার এখানে এমপিন সেট করবেন 4টা নম্বরে। দেওয়ার পর আবার এখানে টিম কন্ডিশন ওকে মারবেন,
অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর দেখবেন যে আপনাদের ফাইনালি যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনাকে বলবে যে ফিঙ্গার যদি লাগাতে চাও তাহলে এখানে ক্লিক করো, না হলে এখানে ক্লিক করো, ঠিক আছে? তারপর আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার লিমিট দিয়ে দিয়েছে 33,000 টাকা আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। ইউজ করার পর আপনাদের যে মাসের শেষে 18 তারিখে বিল হবে সেই বিলটা আপনি 20 তারিখের মধ্যে কিন্তু অর্থাৎ 20 দিনের সময়ের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো ফাইনালি এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন যে এখানে ডোমেস্টিক বলে একটা অপশন রয়েছে, সেটাকে আপনাকে অন করতে হবে। সাকসেসফুলি আপডেট হয়ে যাওয়ার পর আপনি আবার এখান থেকে নিচে আসবেন। নিচে দেখবেন যে আপনার কার্ডটা শো করছে এবং পিনটা চেঞ্জ করে নেবেন। যে পিনটা এসছে সেই পিনটা চেঞ্জ করে নেবেন। তারপরে আপনি চলে যাবেন, যদি ফোনপেতে অ্যাড করাতে চান কার্ডটা তাহলে রুপে ক্রেডিট কার্ড এখানে বলে অপশন রয়েছে। এখানে স্টেট ব্যাংকের সিলেক্ট করবেন। স্টেট ব্যাংক সিলেক্ট করার পর অর্থাৎ এসবিআই এখানে আপনাদের দেখবেন যে প্রসেস টু অ্যাড বলে অপশন রয়েছে। প্রসেস টু অ্যাডের ওখানে ক্লিক করে সেট ইউপিআই পিনে ক্লিক করবেন। এখানে দেখবেন 6টা নাম্বার দেবেন আর ডেট অফ বার্থটা মানে এক্সপায়ারিটা দেবেন। দেখবেন আপনাদের কার্ডটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে?